প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল বুঝিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে 2 নম্বর ওয়ার্ডে রয়েছে। আমরা দেখাবো এই যে আগরওয়াল কমপ্লেক্স বলে পরিচিত জায়গা, অর্থাৎ টাউনশিপের উল্টো দিকে, সেখানে এই যে খাল, সেই খাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে দমকল লাগিয়ে সেই খালের জলকে শোকানো হচ্ছে এবং তারপর দেখতে পাচ্ছেন ইট রাখা হয়েছে লাইন দিয়ে সারি সারি, অর্থাৎ এই ইট দিয়ে কিন্তু এই খালের পাশ দিয়েই খাল ঘেঁষে কিন্তু নির্মাণ করা হবে, এমনটাই বলছেন স্থানীয়রা। এবং অভিযোগ যে এর আগেও কিন্তু এই খালকে দখল করার চেষ্টা হয়েছিল, তখন স্থানীয় কাউন্সিলর তারা আটকে ছিল, কাজ বন্ধ করা হয়েছিল, কিন্তু তারপর আবার দেখতে পাচ্ছি নতুন করে এই পাঁচিল দেওয়ার কাজ চলছে, যার কারণে স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। এখানে কথা বলবো, বলছি কী হয়েছে বিষয়টা এখানে হয়েছে যে খালটা এরা কি করছে, প্রতিবারে খালটা দখল করার চেষ্টা করছে। আমরা 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফ আলীদাকে বলেছি, বলার পরেও তিনি কাজ আটকে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরেও এরা কি করছে, মাঝরাত্রিরে যখন মানুষ থাকছে না, মাঝরাত্রিরে এরা এরকম ইট ফেলে কবজা করার চেষ্টা করছে। হ্যাঁ, এর ফলে তো জল নিকাশি সমস্যা, হ্যাঁ বিশাল সমস্যা হচ্ছে। তো আপনি দেখুন এখানে খাল কত চওড়া, খাল কত চওড়া, খাল এত চওড়া, আর এখানটা দেখুন এরা কীভাবে খালটাকে বোঝাবার চেষ্টা করছে। আমরা পুরসভায়ও নোটিশ করেছি, আমরা এখানকার কাউন্সিলরকেও বলেছি, তারা অনেক হেল্প করেছে। তার সাথেও এরা মাঝরাতে গায়ের জোরে এইসব কাজগুলো করছে। আমার নাম রবিশঙ্কর যাদব। কি বলবেন, মানে এইভাবে যে খাল হয়ে যাচ্ছে একেবারে, क्या मतलब क्या कर रहा है, क्या कर रहा है ये लोग तो नाइंसाफ़ी कर रहा है। तो सबसे पहले खाल दखल कर रहा है, ऊपर से कभी बुलाते हैं तो कभी आता नहीं है। इन लोगों को कितनी बार बोला है, लेबर लोग को भी बोलता हूँ, उनको बुलाओ, सामने करो, या बोलता है कि नहीं पहले वो ये लोग बोलता है कि पहले अपना ज़मीन का कागज़ लेके आओ। हम लोग इतने पुराने आदमी रह रहे हैं, तब भी बोलता है कि कागज़ लेके आओ। तो कागज़ कोई मैटर तो नहीं होता है, पहले तो आप क्यों इनलीगल काज कर रहे हैं, और जब बुला रहे हैं तो फिर बोल रहे हैं नहीं आएंगे, हैं बिना परमिशन के काम करा रहे हैं। तो पहले हम लोग तो बोल के भी आए हैं, म्यूनसिपाल्टी में भी बोले हैं, थाना में भी बोले हैं, रिपोर्ट भी रखा हुआ है, सब कुछ है, तब भी अगेंस्ट दैट वो लोग काम कर रहे हैं। बस ये हम कहना है। क्या चाहते हैं आप लोग? हम लोग का चाहते हैं कि खाल को पूरा ये तोड़ दिया जाए, नीचे से भी देखिए पानी पूरा, थोड़ा नीचे भी ढलाई किया हुआ है, साइड से भी ढलाई की, साइड से भी गठनी किया हुआ। अभी करंट गठनी यही किया, 2 घंटे के अंदर ये गठनी हुआ है। इसको हम, मेरा नाम है कार्तिक गुप्ता है। দেখুন, এটা তো নতুন কোনো বিষয় না। ডানকুনি খাল নিয়ে অনেক বড় একটা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, সেটা আমরা মানে একটা লড়াই করে যাচ্ছি যে যাতে করে ডানকুনি খাল সংস্কার হয়। সংস্কার হচ্ছে, পুনরায় আবার সেই খাল গোবর ফেলা হোক বা আবর্জনা ফেলা হোক, বিভিন্ন দিক থেকে তাকে আবার মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আজকেও তাই এলাকাবাসীদের কাছ থেকে অভিযোগ আসে। এলাকাবাসীদের কাছ থেকে অভিযোগ আসার আগেও আমরা এই বিষয়টাকে অবগত করেছিলাম, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। 10 মাসে আমরা ডানকুনি পৌরসভা, ডানকুনি থানা, আর যে সমস্ত ওয়ার্ডের মধ্যে ওই খালটা গেছে সমস্ত কাউন্সিলরকে বিষয়টাকে আমরা অবগত করি যে খালটা আস্তে আস্তে আপনাদের মানে জবরদখল হয়ে যাচ্ছে। বেশ কিছু অসাধু কোম্পানি রয়েছে যারা এই খালটাকে মানে মুজিয়ে দিয়ে তাদের কনস্ট্রাকশান, তাদের ব্যবসা মানে একটা আড্ডা গড়ে তুলেছে। তো আমরা কোনো মতেই এটা মেনে নেব না। আমরা প্রশাসনের কাছে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত ব্যবস্থা নিয়ে যেসব মানে অসাধু কোম্পানিরা এই খালকে বা এই নিকাশিকে বন্ধ করে দিচ্ছে, আপনারা দ্রুত স্টেপ নিয়ে এগুলো বন্ধ করুন। তো বুঝতেই পারছেন স্থানীয়রা বলছেন এই যে অবৈধ নির্মাণ, সেটা যাতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করে ভেঙে দেওয়া হয়। এর আগেও আপনারা জানেন, আমরা দেখিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ডে, সেখানেও 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া খাল, সেখানেও এরকমভাবে অবৈধ পাঁচিল দেওয়া হচ্ছিল। সেই খবর সম্প্রচারের পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু 2 নম্বর ওয়ার্ডে রয়েছে। 2 নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যে খাল, যেখান থেকে মূলত এই 2 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 3 নম্বর ওয়ার্ড, একাধিক ওয়ার্ডের যে জল, এই জল দিয়ে কিন্তু বর্ষার সময় জল নিকাশি প্রবাহ পথ, সেই পথ বন্ধ করে দিয়ে এভাবে অবৈধ নির্মাণের অভিযোগ তুলছে স্থানীয়রা। ইতিমধ্যেই তারা পুরসভায় দ্বারস্থ হয়েছে, থানাকেও বিষয়টি জানানো হয়েছে, তারপরও কিন্তু সেই কাজ থেমে নেই। আপনার ওয়ার্ডে একটা অভিযোগ আসছে খালকে দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে, আপনি ব্যাপারটা জানেন বা বিষয়টা নিয়ে কী বলবেন? জানি বলতে, এটা 8-9 মাস আগে ঈশ্বর প্রজাপতি আর রবি যাদব এরকম নামে কোনো ব্যক্তিরা অভিযোগ করেছিল মিউনিসিপ্যালিটিতে। তার পরিপ্রেক্ষিতে আমাকে জানানো হয়, যেহেতু আমার ওয়ার্ড, তো এটা বিগত 8-9 মাস আগে হয়েছিল। তখন আমি গিয়ে দেখলাম যে ও খালের নিচে ঢালাই করেছে। তো ঢালাই করার পরে আমি ওকে বললাম যে আপনি খালের নিচে ঢালাই করলেন কেন? বললো না, এটা জল যেতে অসুবিধা হচ্ছে। আমি ঠিক আছে, ওটাও মেনে নিলাম। তো তখন ওই খালের পাশ দিয়ে বেআইনিভাবে একটা নির্মাণ হচ্ছিল, তো সেটাকে আমি স্টপ করে দিই। তারপর থেকে স্টপ ছিল।
কিন্তু আজকে গিয়ে দেখলাম যে আবার নতুন করে জল শেষে ফেলে দিয়ে একটা পরিকল্পনা চলছে নির্মাণ করার। না, মিউনিসিপ্যালিটি তো ওরকম অনুমতি দিতে পারে না বা দেবে বলে আমারও মনে হয় না। আর এই নলেজটার ব্যাপারটায় ও একটা কিছু ওখানে কাজ করবে বলেছিল, কিন্তু এইভাবে যে হঠাৎ শুরু করবে এটা আমাদের জানা ছিল না, আমাদের কাছে খবরও ছিল না এটা এরকম শুরু করবে। তো যদি শুরু করতে পারে ও করুক, আমরা তো বন্ধ করার জন্য তৈরি আছি। খাল না না না, মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ওর কাছে নেই। কারণ হচ্ছে খাল বুঝিয়ে বা খাল ছোট করে নির্মাণ কার্য করা যাবে না। অবশ্যই এর আগে তো এটা আমাদের থানার আইসি থেকে শুরু করে এই ব্যাপারটা সবাই জানে। আর ওই যে ঈশ্বর প্রজাপতি যে অভিযোগগুলো করেছিল, শুধু মিউনিসিপ্যালিটি বা কাউন্সিলরকে না, এমনকি বিএলআরওর কাছেও এটা আছে, বিএলআরকেও জানানো হয়েছিল বা এসডিও ডিএম পর্যন্ত ওরা চিঠি করেছিল যে ওই খাল পার বলে ওখানে একটা কিছু উল্লেখ আছে, যেটা ঈশ্বর প্রজাপতির মুখের বক্তব্য আমি জানি, যে ওই খাল পাড়টা নাকি ও পুরো দখল করে নিয়েছে, এমনকি খালটাও দখল করতে চাইছে। যেমনটা দেখতে পাচ্ছি একেবারে দমকল লাগিয়ে জল এখান থেকে শেষে দিয়ে তারপর কিন্তু নির্মাণের কাজ চলছে। এবং স্থানীয়রা যেমনটা বলছে যে তারা ইতিমধ্যেই এই যে অভিযোগ সেটা পৌরসভাকে জানিয়েছে, পাশাপাশি থানাকেও জানানো হয়েছে, তারপরে কিন্তু কোনো পদক্ষেপ হচ্ছে না। এখন দেখার এ বিষয়ে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয়। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।